যারা একটু প্রাইম লোকেশনে ভালো পরিবেশের মধ্যে হিন্দু লোকালিটির মধ্যে বাড়ি চাইছো, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকে তোমাদের লোকেশনটা একটু বলে দিই। এই যে রাস্তাটা গিয়ে এইভাবে চলে যাচ্ছে, তো বাদু রোড পড়বে, মাত্র 6 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এই হচ্ছে বাড়ির ভেতরের এই স্পেসটা, এটা কিন্তু গ্যারেজ, ঠিক আছে? মানে এখানে 4 চাকা ঢুকবে, যার কারণে কিন্তু গ্যারেজটা করা রয়েছে। গ্যারেজটা করা হবে বেডরুমের মতো করে। যদি কেউ মনে করে যে 4 চাকা হিসেবে মানে গ্যারেজ হিসেবে ইউজ করবে না, তারা বেডরুম হিসাবে কিন্তু ইউজ করতে পারবে। তার কারণ হচ্ছে এখানটাতেও কিন্তু দেখতেই পাচ্ছেন সব মার্বেল কিন্তু রাখাই রয়েছে, টোটালটা কিন্তু মার্বেল কমপ্লিট করে দেবে। আর বাড়ির পাশে এই রাস্তাটা কত ফুটের রাস্তা? রাস্তা প্রায় আপনার 12 ফুটের রাস্তা আছে, দেখতেই পাচ্ছেন। তো যে কোনো 4 চাকা কিন্তু আপনাদের প্রপার্টি পর্যন্ত চলে আসবে। এখানটা তোমরা পেয়ে যাচ্ছ সিঁড়ি, এখানে জলের জন্য রিজার্ভার করা রয়েছে, তাই তো? এটা এন্ট্রান্সও করা আছে অলরেডি, এই দিক থেকেও কিন্তু এন্ট্রান্স করতে পারবে। তো এবার চলে আসি সরাসরি, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর ওই পাশটা রয়েছে কিন্তু কিচেন। এখানে স্পেসটা অনেকটাই বড়, তাই তো? আর জানলা টানলা রয়েছে, মানে আলো ঝলমল করছে। একদম লাইট এখনো লাগানো নেই, তাই দেখতে পাচ্ছেন কত আলো আছে। এখানে অলরেডি মার্বেলের কাজ চলছে। মার্বেলের কাজ চলছে, টোটালটা মার্বেল ফিনিশ করে দেবে। ওকে, এটা প্রায় আপনার 10x10। 10x10 কারেন্টে কিন্তু সবকিছু সেটআপ করা রয়েছে, এখনো সুইচ বোর্ড লাগানো নেই। এটা কিন্তু একটা ব্যালকনি, এই রয়েছে ব্যালকনির স্পেস, এই পাশ থেকেও তোমরা বেরাতে পারবে। এখানে একটা ছোট গ্রিল রয়েছে। উল্টো দিকের বাড়িতে দেখুন গাড়ি কিন্তু রাখা রয়েছে গ্যারেজে। ওই গাড়ি, তার মানে গাড়ি ঢোকে। হ্যাঁ অবশ্যই ঢোকে, নালে গ্যারেজ কেন করবে? গ্যারেজ কেন করবে? এটা রয়েছে হচ্ছে মাস্টার বেডরুম। তো এই হচ্ছে মাস্টার বেডরুম। এটা তাও প্রায় আপনার 10x12। 10x12। এখানে কিন্তু বেশ অনেকটা বড় একটা জানালা রয়েছে, ওপরে ভেন্টিলেটর রয়েছে, এসি পয়েন্ট করা রয়েছে, ফ্যানের পয়েন্ট করা রয়েছে, এখানে সুইচ বোর্ডের পয়েন্ট করা রয়েছে। বেডরুমের সাথে রয়েছে ওয়াশরুম, বেডরুমের সাথে একটা ওয়াশরুম, এই পাশেও একটা ওয়াশরুম হয়ে যাবে। মানে তোমরা যদি চাও তোমাদের মনের মতো করে ওয়াশরুম করে নিতে পারবে, তাই তো? উনি একদম টোটাল ফিনিশিং করেই দেবে, সব কমপ্লিট করে দেবে। আপনারা আসবেন, পুজো দেবেন আর বাড়িতে ঢুকে যাবেন, আপনাদেরকে কোনো কাজ করতে হবে না। আচ্ছা, এটা হচ্ছে সিঁড়ি। হ্যাঁ, সিঁড়ি থেকে শুরু করে মোটামুটি ওপরে ছাদ পাত সমস্ত কিছুই কমপ্লিট করে দেবে। টোটালটা মার্বেল কমপ্লিট করে, রেলিং করে, একদম রং করে সমস্ত কিছু কমপ্লিট করে দেবে। খুব সুন্দর। কিন্তু তোমরা চাইলে এই ছাদটাকে গার্ডেন এরিয়াও কিন্তু করে নিতে পারবে। খুব সবার মনে তো একটাই প্রশ্ন থাকে যে এখান থেকে বাজারটা কত দূর? 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে বাদু রোডে, অন রোডের ওপর বাজার পেয়ে যাবে। এখান থেকে মধ্যমগ্রাম চৌমাথা মাত্র 1.2 কিলোমিটার মতো হবে। সো যারা যারা ইন্টারেস্টেড ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করুন। এই জায়গাটার নামটা কি? এই জায়গাটার নাম হচ্ছে মধ্যমগ্রাম রামকৃষ্ণপল্লী। রামকৃষ্ণপল্লীর মধ্যেই পড়ছে। আচ্ছা, একটা কথা হচ্ছে, এখান থেকে হসপিটাল কত দূর? এখান থেকে হসপিটাল বাদু রোডের ওপরেই হসপিটাল রয়েছে অলরেডি অনেকগুলো। মধ্যমগ্রাম চৌমাথাতে তো যশোর রোডের ওপরে মানে হসপিটাল আনকাউন্টেবল। তো অনেক হসপিটাল রয়েছে, সব প্রাইভেট থেকে শুরু করে মধ্যমগ্রাম গ্রামীণ হসপিটাল থেকে শুরু করে মাতৃসদন হসপিটাল থেকে শুরু করে সবকিছুই রয়েছে। আর তোমরা এই মধ্যমগ্রাম মানেই কিন্তু জানো যে এখানে স্কুল অ্যাভেলেবেল স্কুল রয়েছে, ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বাংলা মিডিয়াম থেকে শুরু করে স্কুল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এই যে পুরো বাড়িটা, এটা কত কাঠা জমির ওপরে? 1 কাঠা 6 ছটাক জমির ওপর বাড়িটা করা রয়েছে। 3 তলার ভিত দিয়ে বাড়িটি করা, 16 রড দিয়ে কিন্তু বাড়িটি করা। সো 3 তলার ফাউন্ডেশন আপনারা পেয়ে যাবেন বাড়িটিতে। আর তাহলে প্রাইসটা কত আছে? প্রাইস রয়েছে 42 লাখ, সেটা নেগোশিয়েবল। অন টেবিলে আসুন, প্রমোটারের সাথে বসুন, বসে নেগোশিয়েট করে প্রপার্টিটা পারচেস করুন। একদম নতুন বাড়ি, ব্র্যান্ড নিউ বাড়ি, অলরেডি কাজ চলছে, দেখতেই পেলেন। একদম টোটাল কিন্তু কমপ্লিট করে হ্যান্ডওভার করা হবে। আপনাদেরকে কিন্তু 1 পয়সাও কোনো কিছু খরচা করতে হবে না। আপনারা আসবেন, পুজো দেবেন আর বাড়িতে ঢুকে